বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা মন্দিরে হামলা চালিয়ে কালী মূর্তি ভাঙচুর করেছে বলে মিথ্যা দাবি এসেছে ভারতীয় গণমাধ্যম RT ইন্ডিয়া থেকে। সংবাদটি যে মিথ্যা অপপ্রচার মিলেছে তার প্রমাণও। তথ্য প্রমাণ সহ বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে মন্দির ভাঙচুর এবং হিন্দু দেবতার মূর্তি ধ্বংস করছে জনতা, এরকমই একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম RT ইন্ডিয়া। ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি মন্দিরের। ৬০০ বছরের পুরানো ঐতিহ্য মেনে গত ২৬ নভেম্বর মূর্তি ভেঙে ফেলেন সেখানকার হিন্দুরাই। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি কালী মূর্তির মাথা ভেঙে ফেলেছেন। এ সময়ে সেখানে উপস্থিত অন্যান্যরা সতর্কতার সাথে মূর্তিটি ভেঙে ফেলার নির্দেশনা দিচ্ছে, এমনটাও ধরা পড়ছে ভিডিওতে। এই সংবাদটি যে মিথ্যা অপপ্রচার তার আরও বড় প্রমাণ হলো সুলতানপুর কালী পূজা কমিটির সদস্য দেবাশিস মণ্ডলের সঙ্গে বুমের যোগাযোগ। হোয়াটসঅ্যাপে ভাইরাল ভিডিও পাঠিয়ে তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন ভিডিওটি সুলতানপুর গ্রামের মন্দিরের কালী মূর্তি বিসর্জনের বলে নিশ্চিত করেন দেবাশিস মণ্ডল। গত ২৬ নভেম্বর সুলতানপুর গ্রামে কালী মূর্তি বিসর্জন দেওয়া হয় বলে জানান তিনি। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত করেন তিনি। যদিও সংবাদটি অপপ্রচার, কিন্তু তবুও গণমাধ্যমটির দাবি অনুযায়ী লেখা আছে ঐতিহ্যের অংশ হিসাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে দেবী কালীর মূর্তি ভেঙে ফেলার জন্য মানব পিরামিড তৈরি করায় বিক্ষুব্ধ জনতা মন্দিরে হামলা চালিয়ে কালী মূর্তি ভাঙচুর করেছে এবং এরা বাংলাদেশি বলেও দাবি ছিল তাদের। RT ইন্ডিয়ার এই সংবাদের ফ্যাক্ট চেক করেছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক IFCN অনুমোদিত ভারতীয় প্রতিষ্ঠান BOM। ভারতীয় ফ্যাক্ট চেকিং এই সংস্থা বলেছে RT ইন্ডিয়ার প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার, আর ভিডিওতে ধারণ করা দৃশ্যগুলো সাম্প্রদায়িক ধাঁচের নয় বলেও দাবি করে এ প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ ভিডিওটি শেয়ার করেছিল RT ইন্ডিয়া। পরে ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়ে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হয়। বাংলাদেশের উপর ভারতের সমস্ত মিথ্যা অপপ্রচার বন্ধে বারবার সতর্ক করছেন বাংলাদেশি নেতারা, তবুও থামছে না তাদের অপপ্রচার। সাম্প্রতিক ইস্যুতে বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এর ফলাফল ভালো হবে না বলেও কড়া বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাম্প্রদায়িক বাকবিতণ্ডা সহ সাম্প্রতিক সমস্ত ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নিচ্ছে, এই নিয়েও বাড়ছে শঙ্কা। ডেস্ক রিপোর্ট ATN নিউজ।